দৈনিক গল্পের আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমি আমার শাড়ির পরবর্তী কালেকশন নিয়ে চলে এসেছি, যেগুলো আমি বিয়েতে পেয়েছি। তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে এলাম। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও। তো প্রথমেই আমি যে শাড়িটা দেখাবো সেটা হচ্ছে একটা কাঁথা স্টিচের ওপরে, যেটা আমার ভীষণ একটা প্রিয় শাড়ি। এটা অনেকবারই আমার পরা হয়েছে। তো এই যে দেখো, এটা একটা পুরো কাঁথা স্টিচের ওপরে, এটা একদম একটা তুতে কালারের শাড়ি, আর বিভিন্ন কালার দিয়ে এগুলো কাঁথা স্টিচ করা। কি সুন্দর প্যাটার্ন, আমার ভীষণ একটা ফেভারিট শাড়ি। এটা আমাকে আমার শ্বশুরবাড়ি থেকে দেওয়া। তো এই একটা শাড়ি তো সচরাচর এখন পরা হয় না, তাও আমি শাড়ি পরতে খুবই ভালোবাসি। নেক্সট হচ্ছে এটা একটা ঢাকাই। এটা স্পেশাল অকেশন বলতে আমি আমার নিজের আইবুড়ো ভাতে পরেছিলাম বিয়ের আগের দিন, আর এটা তারপরে বোধহয় একটা দুটো অকেশনে পরাও হয়েছে। এটা নর্মাল একটা ঢাকাই, যেটা অরেঞ্জ কালার আর প্যাটার্ন দেয়া। এটা আর একটা বিয়েতে পাওয়া শাড়ি, যেটা হচ্ছে তুতে কালারের ওপরে এরকম পিঙ্ক, হোয়াইট আর নেভি ব্লু দিয়ে কাজ। এই শাড়িগুলো ভীষণ হালকা হয়, গরমে পরতে খুব আরাম লাগে। তা আমার এটা অনেকবার পরা হয়ে গেছে মোটামুটি। এগুলো কোনো ছোটোখাটো অকেশনে পরার জন্য একদম পারফেক্ট। নর্মালি পুজোর সময়ই বেশি শাড়ি পরা। আচ্ছা, এইটা হচ্ছে আরেকটা রেড কালারের শাড়ি। এই প্যাটার্নটা আমি অনেকের ভিডিওতেও দেখেছি, যারা বিয়ের পরে আনবক্সিং করতে বসে। তো এই শাড়িটা মোস্টলি কমন, মানে নববধূকে দেওয়ার শাড়ি, রেড, ইয়েলো, গ্রিন দিয়ে। এই প্যাটার্নটাও সেম থাকে সবার শাড়ির মধ্যে। তো নববধূ বলেই বোধহয় এইসব কালার দেয় সবাই। এই আরেকটা শাড়ি, এটা হচ্ছে পিঙ্ক কালারের, ইয়েলো, হোয়াইট আর নেভি ব্লু দিয়ে কাজ। এর একটা গল্প হচ্ছে, এটা যখন আমি পেয়েছি তারপরে দেখলাম ফলস পিকো সব করাই আগে থাকতে। তো যিনি দিয়েছেন তিনি আমার বেশ সুবিধাই করে দিয়েছিলেন পুজোর সময় আমাকে, আর খেটে এটা কিছু করাতে হয়নি। তো এটাও ভীষণ হালকা শাড়ি, আমি পরেছি অনেকবার এটা। তো নেক্সট শাড়ি হচ্ছে একটা সিল্কের শাড়ি, যে না, এটা একটা ঢাকাই, আগে ঢাকাইটাই দেখাই। তো এটা একটা ঢাকাই, এটাও একটা নেভি ব্লুয়ের ওপরে ইয়েলো আর পিঙ্ক দিয়ে কাজ। এটাও আমার বেশ ভালো লেগেছে। এই শাড়িগুলো খুব হালকা হয় না, আর ভীষণ সফট হয়, তাই পরতে খুব আরাম লাগে। তো ভীষণ আরামদায়ক শাড়ি। তো নেক্সট হচ্ছে এটা আরেকটা সিল্কের শাড়ি, যেটা মানে রিসেন্ট একটা অকেশন আছে যেটাতে পরার খুব ইচ্ছা আছে। এটা একটা প্যারট গ্রিন আর পার্পল কালার দিয়ে জড়ি দিয়ে কাজ। এটা একটা সিল্কের ওপরে কাজটা। তো এটা বেশ সুন্দর শাড়িটা। তো এটা ইচ্ছা আছে, একটা অকেশন আছে তো সেখানে পরার, যদিও এটা ব্লাউজ এখনও রেডি হয়নি, দেখা যাক কী হয়। তো নেক্সট আরেকটা শাড়ি হচ্ছে, এক সেকেন্ড, এই আরেকটা ভাগলপুরি সিল্ক। এটা এক কাকিমা আমাকে দিয়েছিলেন। এটার প্যাকেজিং বক্সটা খুব সুন্দর ছিল, মানে একটা ট্রান্সপারেন্ট বক্সের মধ্যেই ছিল, কিন্তু বক্সটা খুব সুন্দর। তো এটা একটা কাকিমার দেওয়া। এটা আর একটা শাড়ি, যেটা বিশাল বড় শাড়ি, নর্মালি 12 হাত হয়, তো আমার তো মনে হয় এটা 12 হাতের থেকেও বড় শাড়ি। এটারও ব্লাউজ পিস ছিল। এটা পরলে কিন্তু খুব গরম লাগে, তাই সচরাচর পরা হয়নি শীতকাল ছাড়া। আর একটা হচ্ছে এরকম রেডের ওপরে, এটা আমার গিফটে পাওয়া শাড়ি। এটা আর একটা সিল্কের শাড়ি, যেটা একটু বেনারসি প্যাটার্নের। এটাও বেশ সুন্দর, এটা খুলেই দেখাচ্ছি। মোটামুটি কালারটা খুব সুন্দর একটা কালার, যেটা ক্যামেরাতে অতটা ভালো আসেনি। এটা রেডের ওপরে একদম বেনারসি কাজ।
এটা ব্লাউজ পিসটাও সুন্দর, যেটা আমার বানানো হয়নি এখন। এবার আসি নেক্সট তোমাদের সাথে শেয়ার করব, যেটা কিনা একটা মধুবনী প্রিন্টের উপরে হালকা শাড়ি। এই যে এটাও খুব হালকা শাড়ি, এটা অফিস পারপাসে পরার মতো খুব সুইটেবল। এটা আমি তাই ওরকম পারপাসে পরি। এটাও একটা কী শাড়ি জানি না, তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকে একটা কমেন্ট করো। এটা ওই শান্তিনিকেতনে মতো মানে পাওয়া যায় যেরকম শাড়ি, এটাও বেশ বড় শাড়িটা, মানে পরলে বেশ গরম লাগে, খুব বড় শাড়ি। এটা একটা সিল্কের শাড়ি, যেটা আমাকে এক কাকিমা দিয়েছেন, ইয়েলো বর্ডার আর গ্রিন শাড়ি, যেটার ব্লাউজ পিস আছে কিন্তু আমার বানিয়ে ওঠা হয়নি। এবার আসি আরেকটা স্বর্ণচুরিতে নেক্সট, যেটা আমার বিয়েতে শ্বশুরবাড়ি থেকে দেওয়া হয়েছিল। এর প্যাটার্নগুলো আমার খুব ভালো লাগে, মানে এইরকম যে নকশাগুলো থাকে না, তো এটা পুরোপুরি এটা তুঁতে কালারের শাড়ির ওপরে এরকম জড়ি আর পিঙ্ক কালার দিয়ে কাজ, ভীষণ সুন্দর। এই সেম প্যাটার্নের আরেকটা শাড়ি আছে, যেটাও আমার শ্বশুরবাড়ি থেকে দেওয়া, মানে পাওয়া আর কি। এটা একটা স্বর্ণচুরি। তো এই যে এর প্যাটার্নগুলো বেশ গল্প কথা বোধহয় থাকে, আমি ঠিক জানি না, যদি কেউ জেনে থাকো তো কমেন্ট করে জানিও। এটাও একটা অন্য একটা প্যাটার্নের। আমার এরকম প্যাটার্নের 3-4টে শাড়ি হয়ে গেছে। আর একটা শাড়ি আছে কিন্তু সেটা এখন দেখাতে পারলাম না, সেটা পরে কোনো দিন আবার দেখাবো। তো এইটাও বেশ সফট পিঙ্ক কালারের উপর কাজ, আর এটা আঁচল, আর বডিটা পুরো নেভি ব্লুয়ের ওপরে কলকা করা। এই শাড়িগুলো আমাকে সবাই ভালোবেসে দিয়েছে, তো ডেফিনেটলি এগুলো সবকটা সুন্দর শাড়ি, আমার খুব পছন্দের। তো এই ছিল আমার শাড়ির কালেকশন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও পরবর্তী ভিডিওর জন্য, আর একটা লাইক, আর আমাকে যদি কিছু বলার থাকে তাহলে একটা কমেন্ট করে অবশ্যই যেও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য খুব ভালো থেকো সবাই।